হঠাৎ করে ফেসবুকে ঢুকতেই দেখলে সামনে বড় বড় করে লেখা আছে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ আর নিচে নীল বাটন এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আর এই অপশানে ক্লিক করলে অনেকেরই আবার সামনে আরেকটা প্রবলেম চলে আসছে, দিস পেজ ইজ নট অ্যাভেলেবল অ্যাট দিস মুমেন্ট। যাদের আগে থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন ছিল আর পরে হঠাৎ করে অফ করে দিয়েছে, তাদেরই এই প্রবলেমটা শুরু হয়েছে। আর আসল মুশকিল হলো এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে ক্লিক করলে নতুন একটা পেজ আসছে যেখানে স্পষ্ট লেখা আছে পেজ ইনভ্যালিড, মানে অ্যাকাউন্টে ঢুকতেই পারছো না। তাহলে আসল প্রশ্ন হলো এই কিপ ইউর অ্যাকাউন্ট সেফ প্রবলেম থেকে কিভাবে বের হবে, কিভাবে তোমার অ্যাকাউন্ট আবার ওপেন হবে। তাই আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ দেখাবো স্টেপ বাই স্টেপ, তাই 1 সেকেন্ডও স্কিপ করো না, কারণ আমি যে পদ্ধতিগুলো দেখাবো প্রত্যেকটা প্রসেস তোমাকে ফলো করতে হবে। তাহলে চলো মোবাইলের স্ক্রিনে আর দেখে নি পুরো প্রসেসটা। আমার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা ছিল, এটা অফ করার পরে এই রকম একটা প্রবলেম শো করছে। অনেকের লগ ইন সিজন এক্সপায়ার এরকম প্রবলেম আসতে পারে, অনেকের নেটওয়ার্ক এরর আসতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এই প্রবলেমটা আসে। দেখো আমার এখানে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এই প্রবলেমটা আসছে এবং এখানে ক্লিক করলে নেটওয়ার্ক এরর দেখাচ্ছে। তো এটা কিভাবে সমাধান করবে তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে তোমাদের অবশ্যই তোমার ফেসবুকের পাসওয়ার্ড জানতে হবে, তা না হলে কিন্তু এটা করতে পারবে না। একদম প্রথমেই তুমি প্লে স্টোর থেকে ফেসবুক লাইট অ্যাপ ইনস্টল করে নাও। ফেসবুক লাইট অ্যাপ ইনস্টল করার পর এটা ওপেন করে তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ ইন করে নাও। ফেসবুক লগ ইন করার পরেই দেখবে তোমার সামনে এই ধরনের একটা অপশান শো করছে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ, আর নিচে দেখবে এনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই ধরনের অপশান দেখাচ্ছে। এই অপশানে ক্লিক করার পর ফেসবুক অপশান সিলেক্ট করবে, তারপর এখানে 3টে অপশান দেখাবে। তো তুমি সেকেন্ড অপশানটা যে আছে SMS অর হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবে, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবে। এবার মোবাইল নাম্বার সিলেক্ট করে কন্টিনিউয়ে ফের ক্লিক করতে হবে। এবার তোমার ফেসবুকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা এখানে এন্টার করতে হবে। আর তোমার ফেসবুকে যদি জিমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে জিমেল অ্যাড্রেসের মধ্যেও একটা কোড যেতে পারে, ওই কোডটা এখানে এন্টার করার পর তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। আর যদি এখান থেকে এই অপশান না আসে, মানে ফেসবুক লাইট থেকে যদি এই প্রবলেমটা সলভ না হয়, তাহলে তুমি ক্রোম থেকে ডেস্কটপ সাইট ওপেন করে ফেসবুক ওপেন করবে। তারপর দেখবে তোমার কাছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার অপশান আসছে, তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে নেবে, তোমার এই প্রবলেম সলভ হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের এই সমস্যার সমাধান হয়েছে। আর এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে।